আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে অনলাইন টিউশনের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই। আজকের এপিসোডে আমি তোমাদের ক্লাস 5-এর 210 নম্বর পেজের যে ঐকিক নিয়মের অঙ্কগুলি রয়েছে সেই সব অঙ্কগুলি সমাধান করাবো। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি। এখানে দেখো 210 নম্বর পেজের 1 নম্বর অঙ্কটা কী বলা হয়েছে, সময় দূরত্ব সংক্রান্ত সমস্যা তৈরি করি। এখানে দেখো কী বলা হচ্ছে, সময় ও দূরত্ব সংক্রান্ত সমস্যা তোমাকে তৈরি করতে হবে, দিয়ে হচ্ছে এটাকে সমাধান করতে হবে। দেখো এখানে তোমাদের হচ্ছে যে গণিতের ভাষায় সমস্যা দিয়ে আমরা যেটা করি সেটা কিন্তু দেওয়া রয়েছে, এবং গল্পটাও এখানে দেখো অলরেডি কিন্তু তোমাদের দেওয়া রয়েছে। আমাকে কি করতে হবে, এখান থেকে শুধু আমাদের সমাধানটা করতে হবে, তাহলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে আমরা কি করব, এই অঙ্কটা লিখবো, তারপরে হচ্ছে এটাকে আমরা সমাধান করব। তাহলে দেখো কি রয়েছে, দূরত্ব আর হচ্ছে সময়। তাহলে দেখো দূরত্ব হচ্ছে কিসে, কিমিতে দেওয়া রয়েছে, তাহলে দূরত্ব ব্র্যাকেটে কিমি। এদিকে কী রয়েছে দেখো, সময় কিসে দেওয়া রয়েছে আমাদের এখানে দেখো মিনিটে দেওয়া রয়েছে, তাহলে সময় আমাদের ব্র্যাকেটে আমরা মিনিট লিখে দিলাম। দেখো আমরা নিচে দাগ দিয়ে দিলাম। দূরত্ব হচ্ছে 80 রয়েছে, আর এখানে কি রয়েছে 240, বসিয়ে দাও, যেরকম রয়েছে বসিয়ে দাও। এখানে রয়েছে 60, এখানে রয়েছে জিজ্ঞাসা চিহ্ন। এবার দেখো অঙ্কটা কী বলা হয়েছে, তোমাদের কিন্তু গল্পটা অলরেডি তোমাদের এখানে করে দেওয়া রয়েছে। নিচের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো তোমাদের হচ্ছে গল্প তোমাকে তৈরি করতে হবে, দিয়ে হচ্ছে সমাধান করতে হবে। এখানে দেখো গল্পটা কী বলা হয়েছে, একটি মালগাড়ি 80 কিমি যায় 240 মিনিটে। যদি মালগাড়িটি একই বেগে চলে, অর্থাৎ মালগাড়িটি যদি একই গতিবেগে চলে, তবে 60 কিমি দূরত্ব যেতে মালগাড়ি কত সময় লাগবে। তাহলে আমরা এই অঙ্কগুলো করার সময় প্রথমে কী করবো, সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক সেটা নির্ণয় করব, তারপর হচ্ছে অঙ্কগুলো সমাধান করব। দেখো সরল সম্পর্ক ব্যস্ত সম্পর্ক কখন হয়, দেখো সরল সম্পর্ক আমাদের হয়, দেখো সরল সম্পর্ক কখন হবে আমাদের, সরল সম্পর্ক 1 নম্বর কন্ডিশন হচ্ছে একদিকে বাড়লে অন্যদিকেও বাড়বে। 2 নম্বর কন্ডিশন কি দেখো, একদিকে কমলে অন্যদিকেও কমবে। দেখো এটা হচ্ছে আমাদের সরল সম্পর্কের কন্ডিশন। আর ব্যস্ত সম্পর্ক বা বিপরীত সম্পর্কের কন্ডিশন কি দেখো, ব্যস্ত সম্পর্ক দেখো 1 নম্বর কন্ডিশন হচ্ছে একদিকে কমলে অন্যদিকে কি করবে, বাড়বে। তাহলে কি হলো, একদিকে যদি কমে অন্যদিকে বাড়বে। 2 নম্বর কন্ডিশন এখানে কি দেখো, একদিকে বাড়লে অন্যদিকে কমবে। তাহলে বিপরীত সম্পর্ক কখন হবে দেখো, যখন একদিকে বাড়লে তো অন্যদিকে কমবে, একদিকে কমবে তো অন্যদিকে বাড়বে। অর্থাৎ বিপরীত যদি বোঝায় তাহলে আমাদের বিপরীত সম্পর্ক। যদি আমাদের একই বোঝায়, অর্থাৎ একদিকে বাড়লে অন্যদিকেও বাড়বে, অথবা একদিকে কমলে অন্যদিকেও কমবে, অর্থাৎ একই যদি বোঝায় তাহলে আমাদের সরল সম্পর্ক। তাহলে এটা আমরা কিভাবে বুঝবো কোন দিকে বাড়ছে কমছে, তাহলে দেখো যেটার আমার দুটো মান দেওয়া থাকবে সেটা আমরা প্রথমে নির্ণয় করবো। প্রথমে কি ছিল 80, নিচে কি রয়েছে আমাদের 60, তাহলে আমরা কি দেবো, 80 ছিল উপরে, নিচে 60 হয়েছে, কমেছে না বেড়েছে, নিচেরটা উপরের সঙ্গে নিচেরটার আমি কম্পেয়ার করবো। 80 থেকে 60 হয়েছে, তাহলে আমাদের হচ্ছে কমেছে, কি হয়েছে, কমেছে। তাহলে দেখো তুমি হচ্ছে মোটর বাইক চালাচ্ছ, 80 কিমি তুমি পথ যাবা, তোমার সময় লাগবে 240 মিনিট। কি লাগবে, তুমি যদি 80 কিমি পথ যাও তাহলে তোমার সময় লাগবে 240 মিনিট। কিন্তু তুমি 80 কিমি নয়, তুমি পরবর্তী দিনে হচ্ছে একদিনে কি করলে, তুমি 60 কিমি পথ যাবে, তুমি একই গতিবেগ। অর্থাৎ তুমি যদি প্রথম দিনে 50 কিমি বেগে সাইকেল চালাও বা মোটর সাইকেল চালাও, দ্বিতীয় দিনেও তুমি কি করবা, 50 কিমি বেগেই কিন্তু মোটর সাইকেলটা চালাবা। তাহলে যদি একই গতিবেগে চালাও, তাহলে তোমার যদি 60 কিমি দূরে যাও, তাহলে 80 কিমি যেতে যতটা সময় লাগছে 60 কিমি যেতে কম সময় লাগবে। তাহলে উত্তর কী হবে, 240 থেকে কম হবে। তাহলে দেখো প্রথমে এদিকে কী হয়েছে, কমেছে, এদিকে আমার উত্তর কী হবে, কমছে বা কমবে। তা দুই দিকেই আমার কমছে, তাহলে আমাদের সম্পর্ক কী ছিল, একদিকে কমলে অন্য দিকেও যদি কমে তাহলে আমাদের কী সম্পর্ক, সরল সম্পর্ক। তাহলে এটা আমাদের হচ্ছে সরল সম্পর্ক। তাহলে অতএব দূরত্ব ও সময়ের মধ্যে সরল সম্পর্ক রয়েছে, সমাধান করার সময় আমরা কী করি, 80 কিমি পথ যেতে সময় লাগবে কত মিনিট, 240 মিনিট। দেখো 80 কিমি পথ যেতে সময় লাগে
কত মিনিট? 240 মিনিট। আমি অঙ্কগুলো করার সময় কি বলেছিলাম যে আগের অঙ্কগুলো যদি তোমরা দেখে থাকো তাহলে বুঝতে পারবে যে এখানে যেটা আমি লিখবো প্রথমকার লাইন, তারপর আমরা 1 এককে বের করবো, অর্থাৎ এখানে 1 বসিয়ে বের করবো। তাহলে 1 কিমি পথ যেতে সময় লাগে। তাহলে দেখো প্রথমকার লাইনটার সঙ্গে কম্পেয়ার করো। 80 কিমি যদি তুমি পথ যাও তোমার সময় লাগবে 240 মিনিট। কিন্তু তুমি যদি 80 কিমি নয় 1 কিমি দূরত্ব যাবে, কি মাত্র কম দূরত্বে যাবা, তুমি 1 কিমি যদি দূরত্ব যাও তাহলে 80 কিমি যেতে যতটা সময় লাগবে 1 কিমি যেতে তার থেকে কম সময় লাগবে। যদি আমাদের এই লাইনের ক্ষেত্রে কম যদি হয় তাহলে আমাকে ভাগ করতে হবে, যদি আমার বেশি হয় তখন আমাকে গুণ করতে হবে। তাহলে কি হচ্ছে, কম লাগছে 1 কিমি যেতে কম সময় লাগবে, তাহলে আমি ভাগ করবো কাকে? এখানে যে সংখ্যাটা রয়েছে সেটা বসিয়ে দেবো, এখানে প্রথমকার লাইনে ফার্স্টে যে সংখ্যাটা রয়েছে সেটা দিয়ে আমি ভাগ করে দেবো। 80 দিয়ে ভাগ করে দেবো, তখন নিচে দাগ দিলাম মানে ভাগ হয়ে যাচ্ছে। 0 0 কেটে দাও, 3 8 24, তাহলে হচ্ছে 3 মিনিট। এখানে দেখো তোমরা কাটাকাটি করলেও হবে, এখানে তোমরা যদি পরের লাইনে কাটাকাটি করো তাও কিন্তু হয়ে যাবে। আমাকে বের করতে হবে কত? 60 কিমি। তাহলে 60 কিমি, 60 কিমি পথ যেতে সময় লাগে। দেখো এবার যে লাইনটা আমি লিখবো তার আগের লাইনটার সঙ্গে কম্পেয়ার করবো। 1 কিমি পথ যাচ্ছ, তুমি হচ্ছে মোটরসাইকেল চালাচ্ছ, 1 কিমি পথ যাচ্ছ, তোমার যতটা সময় লাগবে, তুমি যদি 60 কিমি পথ যাও তোমার কি লাগবে? বেশি সময় লাগবে। যদি বেশি সময় লাগে তাহলে আমরা কি বললাম আগের একটু আগে, যে বেশি হলে গুণ, কম হলে ভাগ। তাহলে আমরা গুণ করবো কোনটার সঙ্গে? এই লাইনটার সঙ্গে, যেটা আমি উত্তর পেয়েছি এটা গুণিত এখানে যে সংখ্যাটা বসেছি সেটা। যদি আমরা এখানে কাটাকাটি না করতাম তাহলে এই যেটা রয়েছিল সেটা বসাতাম, গুণ চিহ্ন দিয়ে 60টা এখানে বসাতাম, দিয়ে কাটাকাটি করতাম। 3 3 6 18, 180 মিনিট। উত্তর কিন্তু আমাদের হয়ে গেল কত? দেখো 180 মিনিট। তাহলে আমাদের কী চেয়েছিল? যে যদি মালগাড়িটি একই বেগে চলে তবে 80 কিমি দূরত্ব যেতে মালগাড়ি কত সময় লাগবে? 60 কিমি দূরত্ব যেতে, অতএব 60 কিমি দূরত্ব যেতে মালগাড়িটির কত সময় লাগছে? 180 মিনিট সময় লাগবে, তাহলে 1 নম্বর অঙ্কটা আমাদের হয়ে গেল। এবার আমরা দেখে নেবো 2 নম্বর অঙ্ক। কী বলা হয়েছে? যে লোক সংখ্যার হচ্ছে এখানে সময়। দেখো এই সংখ্যাটা তোমার কী রয়েছে? প্রথমে লোক সংখ্যা রয়েছে, এখানে জিজ্ঞাসার জন্য আমরা কি বলেছিলাম যে প্রথমে যেটা দুটো থাকবে সেটা আমরা এদিকে লিখবো। যেহেতু আমাদের এরকম দেওয়া রয়েছে আমরা এরকমভাবেই সাজাবো, এরকমভাবে সাজালেও কিন্তু আমাদের অঙ্কগুলো হয়ে যাবে। কি লোক সংখ্যার হচ্ছে একদিকে হচ্ছে সময়। তো 2 নম্বর অঙ্ক, লোক সংখ্যা আর একদিকে হচ্ছে সময়। দেখো লোক সংখ্যার পাশে কী রয়েছে? জোন, আর এদিকে হচ্ছে দিন। এদিকে হচ্ছে দিন, তো দিন লিখে দেবো ব্র্যাকেটে। এদিকে হচ্ছে জোন, তো জোন লিখে দাও ব্র্যাকেটে, দাগ দিয়ে দাও। কী হচ্ছে? 30 আর এদিকে 12, তাহলে 30 এদিকে, এদিকে 12, এদিকে হচ্ছে 20, এদিকে হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে দেখো যেটা অঙ্কটা কী বলা হয়েছে, একটি মেশিন তৈরি করতে 30 জন লোকের 12 দিন সময় লাগে। যদি 20 জনের কাজটি 20 দিনে কাজটি শেষ করতে হয় তবে কতজন লোক লাগবে? অর্থাৎ যদি 30 জন লোক লাগাও তাহলে 12 দিন সময় লাগছে, 20 দিনে যদি তুমি কাজটি শেষ করো কতটা জন লোক নিয়োগ করতে হবে সেটা তোমাকে বের করতে হবে। তাহলে দেখো যেটা আমার ডবল রয়েছে সেটার সঙ্গে আমি কম্পেয়ার করবো। 12 থেকে হচ্ছে 20, কী হয়েছে? 12 ছিল 20 হয়েছে, বেশি হয়েছে, কি বেশি। তাহলে তুমি একটি কাজ করছো, কি ধরো তোমাদের একটি ঘর তৈরি করছো, সেখানে তুমি যদি 12 দিনে যদি ঘরটা তৈরি করতে চাও, কত দিনে? 12 দিনে তোমাকে 30 জন করে লেবার নিয়োগ করতে হবে, লেবার মিস্ত্রি মিলে হচ্ছে 30 জন নিয়োগ করতে হবে। কিন্তু তুমি যদি 12 দিনে নয়, তুমি যদি 20 দিনে কাজটা শেষ করতে চাও, কতদিন? 20 দিনে যদি শেষ করতে চাও, অর্থাৎ বেশি সময় ধরে যদি কাজটা করতে চাও, তোমাকে কী করতে হবে? লেবার আমাকে কী করতে হবে? কমাতে হবে। কী হবে? কমবে। তুমি যদি কাজটা 12 দিনে শেষ করতে চাও 30 জন করে প্রত্যেক দিন লোক তোমাকে নিয়োগ করতে হবে। তুমি যদি কাজটা 20 দিনে করো তাহলে কী লাগবে? তুমি যদি বেশি দিনে কাজটা করো তাহলে কিন্তু লোক সংখ্যা তোমাকে কম নিয়োগ করতে হবে। তাই এদিকে বাড়ছে এদিকে কমছে। আমরা কী বলেছিলাম? যদি বিপরীত হয় তাহলে আমাদের ব্যস্ত সম্পর্ক, একদিকে কমছে অন্যদিকে বাড়ছে, একদিকে বাড়লে অন্যদিকে কমবে। দেখো এদিকে বাড়ছে এদিকে কমছে, তাহলে বিপরীত, আর বিপরীত হলেই আমাদের কিন্তু ব্যস্ত সম্পর্ক। তাহলে আমরা লিখব অতএব লোক সংখ্যা ও সময়ের মধ্যে ব্যস্ত সম্পর্ক রয়েছে। হয়ে গেল। তাহলে দেখো 12 দিনে কাজটি শেষ করে কতজন লোকে? 30 জন লোকে। 12 দিনে কাজটি শেষ করে কতজন? 30 জন
লোকে। বলছিলাম 1 দিয়ে আমরা বের করব, তাহলে 1 দিনে কাজটি শেষ করে, দেখো 12 দিনে যদি তুমি একটি কাজ করো, তোমাদের ঘরটা যদি 12 দিনে কাজটা করো, 30 জন করে লোক তোমাকে নিয়োগ করতে হয়। তুমি যদি 12 দিনে নয় 1 দিনে পুরো ঘরটাকে তৈরি করতে চাও, তাহলে তোমাকে কী করতে হবে, লেবার মিস্ত্রি তোমাকে বেশি লাগাতে হবে। তাহলে বেশি হলো আমি কী বলেছিলাম, গুণ, এখানে যে সংখ্যাটা রয়েছে সেটা বসিয়ে দেবো, এই প্রথমকার লাইনে প্রথমে যেটা রয়েছে সেটা আমি বসিয়ে দেবো, গুণ আমি করে দিলাম, এতজন লোক। আমাকে এবার কি 20, তাহলে 20 দিনে কাজটি শেষ করে। তাহলে দেখো কোনো একটি কাজ একজন লোকে যতদিন সময় লাগে কাজটি করতে, সেই কাজটি যদি 20 জন লোকে করে তার সময় কি লাগবে, কম লাগবে। যদি কম হয় তাহলে ভাগ, তাহলে এখানে যেটা রয়েছে সেটা বসিয়ে দেবো, আর এখানে যে সংখ্যাটা রয়েছে সেটা আমি নিচে বসিয়ে ভাগ করে দেবো। দেখো ভাগ মানে হচ্ছে 22 দিয়ে নিচে বসালে ভাগ হয়, 0 0 কেটে দাও, 2 দিয়ে কাটো, 6 2 12, 3 6 18 কি এখানে জন, তাহলে 18 জন। উত্তর আমরা কী লিখবো, দেখো উত্তর কী চেয়েছে, যে যদি 20 দিনে কাজটি শেষ করতে হয় তবে কতজন লোকের প্রয়োজন হবে। অতএব 20 দিনে কাজটি শেষ করতে হলে 18 জন লোক লাগবে। দেখো 2 নম্বর অঙ্কটা হয়ে গেল। এবার আমরা দেখো নিচের, দেখো নিচের দিকে তোমাদের আবার 1 থেকে 5 পর্যন্ত অঙ্ক রয়েছে। এই অঙ্কগুলো কী বলা হয়েছে, দেখো ভাষায় সমস্যাগুলো লিখে ঐকিক নিয়মে সমাধান করি। তোমাকে কী রয়েছে এখানে সাজিয়ে দেওয়া রয়েছে, এখানে তোমাকে হচ্ছে এরকম গণিতের গল্প লিখতে হবে, গণিতের গল্প লেখার পরে হচ্ছে অঙ্কগুলোকে হচ্ছে তোমাকে সমাধান করতে হবে। তাহলে প্রথমে আমরা অঙ্কগুলো সাজিয়ে নেব, তারপরে হচ্ছে গণিতের গল্প লিখবো এবং সমাধান করব। তাহলে দেখো 1 নম্বর আবার 1 রয়েছে, তাহলে 1 নম্বর অঙ্কতে কী রয়েছে, একদিকে হচ্ছে পরিমাণ, ব্র্যাকেট হচ্ছে মিটার, আরেকদিকে কী রয়েছে দেখো মূল্য, এখানে হচ্ছে টাকা। দেখো পরিমাণ কী রয়েছে 5, এখানে রয়েছে 15, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে আমরা কী করতে হবে, এখানে হচ্ছে গণিতের গল্প লিখতে হচ্ছে এবং সমাধান করতে হচ্ছে। তাহলে দেখো তোমরা এখানে গণিতের গল্প বলে লিখতে পারো, গণিতের গল্প। 5, এখানে কী রয়েছে একদম মিটার, তাহলে মিটার আমাদের কি হতে পারে, আর এখানে মূল্য টাকা। তাহলে এমন একটা জিনিস এখানে তুমি ধরবা যার কী হবে, দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার হবে এবং তার মূল্য কী হবে 15 টাকা। তো আমি কী ধরতে পারি, যে যার দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার হবে, মূল্য 15 টাকা হবে। দেখো 5 মিটার, ধরো 5 মিটার কাপড়ের দাম 15 টাকা হলে 1 মিটার কাপড়ের দাম কত টাকা হবে। তাহলে দেখো এখানে 1 রয়েছে, তাহলে 5 থেকে 1 কী হয়েছে, কমেছে, কী হয়েছে দেখো কমেছে। তাহলে 5 মিটার কাপড়ের দাম যদি 15 টাকা হয় তাহলে 1 মিটার কাপড়ের দাম কী হবে, কম হবে। আর যদি কম হয় এদিকেও কমছে এদিকেও কমছে, 2 দিকে কমলে আমাদের একই যদি হয়, অর্থাৎ 2 দিকেই কমলে সরল সম্পর্ক, 2 দিকেই বাড়লে আমাদের সরল সম্পর্ক, এটা সরল সম্পর্ক। অতএব কাপড়ের পরিমাণ ও মূল্যের মধ্যে সরল সম্পর্ক রয়েছে। তাহলে 5 মিটার কাপড়ের দাম কত টাকা, 15 টাকা। আমাকে কী করতে হবে, আমরা সবসময় বলেছিলাম এখানে যেটা লিখবো তারপরে 1 বসাবো, আর আমার এখানে 1-এর মানই আমার চেয়েছে। তাহলে 5 মিটার কাপড়ের দাম যদি 15 টাকা হয় তাহলে 1 মিটার কাপড়ের দাম, 1 মিটার কাপড়ের দাম। তাহলে দেখো 5 মিটার কাপড়, তুমি ধরো দোকানে গিয়েছো, তুমি 5 মিটার একটা হচ্ছে কী করবে, কাপড় কিনবে, সেখানে তোমার কাছে দোকানদার হচ্ছে 15 টাকা নেবে। তুমি যদি 5 মিটার না কিনে 1 মিটার কাপড় কিনো, অর্থাৎ কম পরিমাণ কাপড় কিনো, তো তোমার কাছে কী নেবে, দোকানদার কম টাকা নেবে। তাহলে কম হলে আমি কী বলছিলাম, ভাগ, এখানে যেটা রয়েছে সেটাকে প্রথমে যে সংখ্যাটা রয়েছে সেটা দিয়ে ভাগ করবো। তাহলে 5 দিয়ে কেটে দাও, 3 5 15, তাহলে 3 টাকা। আমরা এখানে 1-এর মানেই কিন্তু আমার চেয়েছি, তাহলে আমার উত্তর হয়ে গেল 3 টাকা। অতএব এখানে কি আমরা লিখেছিলাম, দেখো 1 মিটার কাপড়ের দাম কত টাকা হবে, 1 মিটার
কাপড়ের দাম হবে কত টাকা? 5 টাকা। তাহলে 1 নম্বর অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব 2 নম্বর অঙ্ক। আবার কি রয়েছে দেখো, পরিমাণ, আবার পরিমাণ রয়েছে, এটা হচ্ছে বিঘা। এবার কি বিঘা, এদিকে কি রয়েছে সময়, এটা কি সময় দিন। তাহলে দেখো 8 আর এখানে রয়েছে 32 আর এখানে রয়েছে 5। তোমরা কিন্তু বইটা সঙ্গে রাখবে অবশ্যই। তাহলে দেখো এখানে পরিমাণ হচ্ছে বিঘা রয়েছে। এবার বিঘা আমাদের কিছু হয়, জমির একক আমাদের বিঘা হয়। জমিকে আমরা কি দিয়ে পরিমাপ করি? বিঘা দিয়ে। তাহলে 8 বিঘা জমি তুমি যদি চাষ করো বা তুমি যদি নিড়াও, তাহলে যে কতদিন সময় লাগে? 32 দিন সময় লাগবে। তুমি যদি 5 বিঘা জমি নিড়াও তাহলে কতদিন সময় লাগবে? আমাকে এখানে এককগুলো বলেই দেওয়া রয়েছে। তাহলে আমার যে এককটা থাকবে সেই এককেই কিন্তু আমাকে লিখতে হবে। তাহলে দেখো গণিতের গল্প, 8 বিঘা জমি চাষ করতে 32 দিন সময় লাগে। একইভাবে 5 বিঘা জমি চাষ করতে কতদিন সময় লাগবে? তাহলে দেখো আমরা যেরকম লিখলাম সেরকমভাবে হচ্ছে এবার সমাধান করব। 8 বিঘা জমি চাষ করতে সময় লাগে কতদিন? 32 দিন। তাহলে দেখো 8 বিঘা, এবার সম্পর্কটা আমরা তৈরি করবো। সম্পর্ক দেখো 8 বিঘা থেকে 5 বিঘা কী হয়েছে আমাদের? কমেছে। কি কমেছে? কমেছে। তাহলে 8 বিঘা জমি চাষ করতে যদি 32 দিন সময় লাগে, 5 বিঘা অর্থাৎ কম পরিমাণ জমি চাষ করতে তোমার কি লাগবে? কম দিন আমার সময় লাগবে। এদিকে কী হবে? কমবে। দুই দিকে কমছে, দুই দিকে একই হচ্ছে, তাহলে আমাদের কি সম্পর্ক? সরল সম্পর্ক। অতএব পরিমাণ ও সময়ের মধ্যে সরল সম্পর্ক রয়েছে। দেখো 8 বিঘা জমি চাষ করে কত দিনে? 32 দিনে। 1 বিঘাতে কতদিন? আর হচ্ছে 5 বিঘাতে কতদিন? দেখো 8 বিঘা জমি চাষ করে কত দিনে? 32 দিনে। আমাকে একে বের করতে হবে, তাহলে এখানে আমি 1 বসিয়ে দিলাম। 1 বিঘা, এটা 1 জমি চাষ করে, 8 বিঘা জমি যদি চাষ করতে 32 দিন সময় লাগে, তার যদি 1 বিঘা জমি সে যদি চাষ করে তাহলে তার কী লাগবে? কম দিন সময় লাগবে 1 বিঘা জমি চাষ করতে। কম হলে কি ভাগ? 32কে 8 দিয়ে ভাগ করে দাও, 4 আসতে 32 সমান হচ্ছে 4 দিন। আমার কি রয়েছে? 5। তাহলে 5 বিঘা জমি চাষ করে। 1 বিঘা জমি চাষ করতে যতদিন সময় লাগে, 5 বিঘা জমি চাষ করতে কি লাগবে? তার থেকে আমার বেশি সময় লাগবে। বেশি হলে কি হয়ে যাবে? গুণ। এখানে যেটা রয়েছে সেটার সঙ্গে এখানে আমি যে সংখ্যাটা বসেছি সেটা দিয়ে গুণ করে দেবো। 4 5 20 দিন। আর এটা আমাদের অ্যান্সার কিন্তু হয়ে গেল এই অঙ্কটার ক্ষেত্রে। তাহলে একইভাবে 5 বিঘা জমি চাষ করতে কতদিন সময় লাগবে? 20 দিন। অতএব 5 বিঘা জমি চাষ করতে 20 দিন সময় লাগবে। তাহলে 2 নম্বর যে অঙ্কটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্কটা, 3 নম্বর অঙ্ক। তোমরা অবশ্যই বইটা দেখো, বই দিকে লক্ষ্য করি কী রয়েছে 3 নম্বর অঙ্কতে? রয়েছে আবার দৈর্ঘ্য রয়েছে, দৈর্ঘ্য ব্যাকেট হচ্ছে মিটার। আর এদিকে কী রয়েছে দেখো? সময়। কি সময় রয়েছে? এদিকে ব্যাকেটে হচ্ছে দিন। দৈর্ঘ্যতে রয়েছে 5, এখানে রয়েছে 15, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে আমি এখানে হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে মিটার রয়েছে আর সময় হচ্ছে দিন রয়েছে। তাহলে এমন জিনিস ধরবো যেখানে হচ্ছে 5 মিটার যদি তুমি তৈরি করো তাহলে হচ্ছে 15 দিন সময় লাগবে। তুমি যদি 1 মিটার তৈরি করো তাহলে কতদিন সময় লাগবে সেটা তোমাকে বের করতে হবে। তাহলে গণিতের গল্প, গণিতের গল্প কি লিখতে পারি? এক ব্যক্তির 5 মিটার
শাড়ি তৈরি করতে কতদিন? 15 দিন সময় লাগে। ওই ব্যক্তির কত মিটার? 1 মিটার, 1 মিটার শাড়ি তৈরি করতে কতদিন সময় লাগবে? তাহলে দেখো 5 থেকে 1 হয়েছে, কী হয়েছে আমাদের? কমেছে। ধরো তুমি শাড়ি তৈরি করছো, তুমি শাড়ি তৈরি করছো, 5 মিটার শাড়ি তৈরি করবো, তোমার 15 দিন সময় লাগবে। তুমি যদি 1 মিটার শাড়ি তৈরি করো, অর্থাৎ কম শাড়ি তৈরি করো, তোমার কী লাগবে? কম দিন সময় লাগবে, কমবে। এদিকে কমছে, এদিকে কমছে, দুই দিকে কমছে, তাহলে একই যদি হয় তাহলে আমাদের সরল সম্পর্ক। তা দেখো, অতএব দৈর্ঘ্য ও সময়ের মধ্যে সরল সম্পর্ক রয়েছে। তাহলে আমরা কি লিখতে পারি? 5 মিটার কাপড় তৈরি করে কত দিনে? 15 দিনে। আমাকে একে বের করতে হবে, তাহলে 1 মিটার কাপড় তৈরি করে, 5 মিটার কাপড় তৈরি করতে যদি 15 দিন সময় লাগে, 1 মিটার কাপড় তৈরি করতে কি লাগবে? কম দিন সময় লাগবে। কম হলে কি? ভাগ। তাহলে 15কে 5 দিয়ে ভাগ করে দেবো, 3 5 15, তাহলে হচ্ছে 3 দিন। অ্যান্সার আমরা কী লিখবো? দেখো, অতএব ওই ব্যক্তির 1 মিটার শাড়ি তৈরি করতে কতদিন সময় লাগবে? ওই ব্যক্তির 1 মিটার শাড়ি তৈরি করতে 3 দিন সময় লাগবে। তাহলে 3 নম্বর অঙ্ক কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক, অর্থাৎ 4 নম্বর অঙ্ক। দেখো 4 নম্বর অঙ্ক কী রয়েছে? চালের পরিমাণ, ব্র্যাকেট হচ্ছে বিঘা, কিগ্রা, একদিকে হচ্ছে দাম, ব্র্যাকেট হচ্ছে টাকা। দেখো 6 কেজি হচ্ছে 120 টাকা, 6 কেজি 120 টাকা। এদিকে হচ্ছে 11 কেজি জিজ্ঞাসা চিহ্ন। তাহলে 6 কেজি চালের দাম হচ্ছে 120 টাকা হলে 11 কেজি চালের দাম কত? এটা আমরা লিখব। গণিতের গল্প। দেখো 6 কিগ্রা চালের দাম 120 টাকা হলে 11 কিগ্রা চালের দাম কত টাকা হবে? তাহলে দেখো 6 থেকে 11 কী হয়েছে? আমাদের বেশি হয়েছে। তুমি বাজারে গিয়েছো, কি তুমি দোকানে গিয়েছো, 6 কেজি চাল কিনলে, তোমার কাছে দোকানদার 120 টাকা নিল। তুমি যদি 6 কেজি নয় 11 কেজি চাল কিনতা, তোমার কাছে দোকানদার কিনে তো বেশি নিত। তাহলে উত্তর কী হবে? 120 থেকে বেশি হবে। এদিকেও বাড়ছে, এদিকেও বাড়ছে, দুই দিকে যদি বেশি হয় তো আমাদের কিন্তু সরল সম্পর্ক। অতএব চালের পরিমাণ ও দামের মধ্যে সরল সম্পর্ক রয়েছে। তাহলে 6 কেজি চালের দাম কত টাকা? 120 টাকা। তাহলে 6 কিগ্রা চালের দাম কত টাকা? 120 টাকা। আমি কী বললাম? যদি এখানে 1-এর বেশি থাকে তাহলে আমি 1 দিয়ে প্রথমে বের করবো। তাহলে 1 কিগ্রা চালের দাম, তো 6 কিগ্রা চালের দাম যত টাকা হবে, 1 কিগ্রা চালের দাম কী হবে? তার থেকে কম হবে। আর কম হলে আমাদের কী হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে 120কে 6 দিয়ে ভাগ করে দাও, 6 দুগুণে 12, একটা শূন্য রয়েছে, তাহলে 20 টাকা। তাহলে 1 কেজি চালের দাম কত টাকা? 20 টাকা। আমাকে বের করতে হবে কত? 11। তাহলে 11 কিগ্রা চালের দাম 1 কিগ্রা, এবার হচ্ছে
সেকেন্ড লাইন অর্থাৎ যে লাইনটা লিখছি তার আগের লাইনটার সঙ্গে আমরা কম্পেয়ার করবো। তাহলে 1 কিগ্রা চালের দাম যদি 20 টাকা হয়, 11 কিগ্রা চালের দাম কী হবে? বেশি হবে, বেশি হলেই গুণ। তাই সেকেন্ড লাইনে যেটা হয়েছে আমার সেটার সঙ্গে গুণ হয়ে যাবে, আমি শেষের লাইনে যেটা লিখেছি সেটা। তাহলে 11 দুগুণে আমরা এই গুণগুলো কী হবে? মুখে মুখে হবে, 11 সঙ্গে 2 গুণ করে, 11 দুগুণে 22, একটা শূন্য রয়েছে, শূন্যটা বসিয়ে দাও, তাহলে 220 টাকা। এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। অতএব 11 কিগ্রা চালের দাম কত টাকা? 220 টাকা। আর এটাই কী হলো? আমাদের অ্যান্সার হয়ে গেল 4 নম্বর অঙ্কের। এবার আমরা দেখে নেব আজকের শেষ অঙ্ক অর্থাৎ 5 নম্বর অঙ্ক। কী বলা হয়েছে দেখো, লোক সংখ্যা। আগে দেখি কী রয়েছে? সময়, ব্র্যাকেট হচ্ছে দিন। লোক সংখ্যাতে রয়েছে 10, সময় রয়েছে 14, নিচে রয়েছে 20, এখানে রয়েছে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে দেখো লোক সংখ্যাতে 10, এখানে আমাদের জিজ্ঞাসা চিহ্ন রয়েছে। তাহলে সময় আর হচ্ছে লোক সংখ্যা। তা তুমি কোনো একটি কাজ 14 দিনে করছো, সময় লোক লাগছে কত দিন? লোক লাগছে 10 জন করে। তুমি যদি কাজটি 20 দিনে করতে চাও তাহলে তোমার কতজন করে লোক লাগবে সেটা তোমাকে লিখতে হবে। তাহলে গণিতের গল্প, একটি ঘর তৈরি করতে 14 দিনে, একটি ঘর তৈরি করতে 14 দিনে, 10 জন করে লোক লাগে। একই রকম আরেকটি ঘর কুড়ি দিনে শেষ করতে হলে কতজন করে লোক লাগবে? তাহলে দেখো এখানে আমার ডবল রয়েছে 14 থেকে 20, এখানে কী হয়েছে? বেশি। ধরো তোমাদের একটি ঘর তৈরি করছো 14 দিনে, যদি তুমি শেষ করতে চাও তাহলে তোমাদের কাজটা কী হবে? 10 জন করে লোক নিয়োগ করতে হবে। তুমি কি করছো? সেই ঘরটা তোমাদের 10 দিন ধরে তৈরি হয়ে গেল। তুমি একই রকম আরেকটি ঘর রয়েছে যেটা তুমি 14 দিনে নয় 20 দিনে শেষ করবা, কি 20 দিনে কাজটাকে শেষ করবা। তাহলে তোমার কী লাগবে? 20 দিনে যদি তুমি কাজটা শেষ করতে চাও তোমাকে কম জন করে নিয়োগ করতে হবে। তো 10-এর থেকে কী হবে? আমাদের এখানে কম হবে। তাহলে এইদিকে বেশি হচ্ছে, এদিকে কম হচ্ছে, অর্থাৎ বিপরীত। দেখো বাড়ছে কমছে, বিপরীত হলে আমাদের কী সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। অতএব সময় ও লোক সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক রয়েছে। অতএব দেখো 14 দিনে কাজটি শেষ করতে হলে 10 জন লোক লাগে। 14 দিনে কাজটি শেষ করতে হলে 10 জন লোক লাগে। আমি কী বলেছিলাম? একদিনে। তাহলে একদিনে কাজটি শেষ করতে হলে 14 দিন যদি তুমি কাজটা শেষ করো তাহলে তোমার হচ্ছে 10 জন করে লোক নিয়োগ করতে হবে। তুমি যদি একদিনে কাজটিকে শেষ করতে চাও তোমাকে কী লাগবে? বেশি লোক নিয়োগ করতে হবে। তাহলে গুণ হয়ে যাবে 10 গুণিত 14, এতজন লোক লাগে। আমার কি বের করতে হবে? দেখো 20 দিনে কাজটি শেষ করছো, তাহলে 20 দিনে কাজটি শেষ করতে হলে, দেখো একদিনে তোমার হচ্ছে কাজটি শেষ করতে হলে যতজন করে তোমাকে শ্রমিক নিয়োগ করতে হয়। তুমি যদি কাজটি 20 দিনে শেষ করতে চাও তোমাকে কী লাগবে? কম সংখ্যক কিন্তু তোমাকে শ্রমিক নিয়োগ করতে। একদিনে তোমার যদি ধরো একটা ঘর তৈরি করছো, একদিনেই কাজটা শেষ করে দেবে, তোমাকে যতজন করে শ্রমিক নিয়োগ করতে হবে। তুমি যদি সেই কাজটি 20 দিনে করতে চাও তোমাকে কম লোক নিয়োগ করতে হবে। আর কম হলে কী হয়ে যাবে? ভাগ। এখানে যেটা লিখেছি এটা আমি বসিয়ে দেবো, ভাগ দিয়ে এখানে যেটা রয়েছে সেটা 0 0 কেটে দাও, 2 দিয়ে কেটে দাও 7, হচ্ছে 7 কি জন? 7 জন। অতএব 20 দিনে
কাজটি শেষ করতে হলে 7 জন করে লোক নিয়োগ করতে হবে। তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 5-এ 210 নম্বর পেজে যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি সমাধান করালাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।